This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আমি আপ্রি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে সবথেকে বড় খবর বা যেদিকে নজর রয়েছে সেটা হচ্ছে অবশ্যই তৃণমূল কংগ্রেস কি করতে চলেছে এবং বিজেপির তরফ থেকে বা কি করা হচ্ছে, কারণ ভোটমুখী বাংলা। এই মুহূর্তে আপনাদের দেখাবো একটি প্রতিবেদন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কমিশনকে সঙ্গে নিয়ে এসআইআর এর নামে এনআরসি করার প্ল্যান করা হচ্ছে। বিজেপিকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সব স্তরের নেতাদের সঙ্গে বৈঠকেও এই এসআইআর আর এনআরসির বিরুদ্ধে প্রচারে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, জানিয়ে পাল্টা কটাক্ষ করছে বিজেপি। সামনেই ২৬-এর নির্বাচন, তার আগে এসআইআর অর্থাৎ ভোটার লিস্টের বিশেষ নিবিড় সংশোধনে তুঙ্গে তরজা। এই পরিস্থিতিতে এসআইআর নিয়ে ফের বিজেপিকে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, কমিশনকে নিয়ে বিজেপি এসআইআর এর নামে এনআরসি করার প্ল্যান করছে। এসআইআর এর নামে, স্পেশাল ডিভিশনের নামে এনআরসি করার একটা প্ল্যান চলছে। এটা পুরো একটা প্ল্যান্টেড গেম এবং প্ল্যানটা তৈরি করেছে ডাবল ইঞ্জিন সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশনকে সাথে রেখে। আমরা এটা মানব না, আমরা এটা সইব না, আমরা এটা মানছি না। এদিকে এসআইআর নিয়ে দলের কি কৌশল হবে? দলের সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেন, কোনো মানুষের ভোট যেন তালিকা থেকে বাদ না যায়। বাংলায় হেরে টাকা আটকেও বিজেপি পারেনি, এখন ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে বিজেপি, ঘুরিয়ে এনআরসি করতে চাইছে। চ্যালেঞ্জ করেছি, একজনেরও নাম বাদ দিয়ে দেখাক, তারপর কোনো বিজেপি নেতা বাংলায় পা রেখে দেখাক। এনআরসির নাম করে হিন্দু বাঙালিকে হেনস্থা করা হচ্ছে। তৃণমূলের জনপ্রতিনিধিদের উদ্দেশ্যেও একগুচ্ছ নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনআরসি ও এসআইআর এর বিরুদ্ধে প্রচারের কথা বলে তিনি বলেন, বিএলওরা কারচুপি করলে, পক্ষপাতিত্ব করলে তার নাম জানান। কোনো রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে কাজ করলে জানান। বিএলওদের মধ্যে বড় অংশ সিপিএম, এরা চায় না তৃণমূল জিতুক। ফিজিক্যাল ভেরিফিকেশনের ওপর জোর দিতে হবে। যারা বাইরে থাকেন তাদের বলুন আসুন, না এলে আপনাদের নাম কেটে বাংলাদেশে পাঠিয়ে দেবে। এনআরসি ও এসআইআর এর বিরুদ্ধে ক্রমশই ঝাঁজ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস, যা নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। এসআইআর এর কথা শুনে দিদির মনে ভয়, যদি রোহিঙ্গা আর ঘুষপেটিয়ার ভোটে নাম কাটিয়া যায়, হায় হায় নাম কাটিয়া যায়। এসআইআর এর কাজ অস্থায়ী কর্মীদের দিয়ে করানো যাবে না এবং বিএলওরা তাদের আতস কাছে রয়েছেন, এই বলে ইতিমধ্যেই চাপ তৈরি করে রেখেছেন শুভেন্দু অধিকারী। তাদের কার্যত হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার অভিষেকও বিএলওদের উদ্দেশ্যে বার্তা দিয়ে রাখলেন, ফলে বিএলও ও নির্বাচনের কাজে যুক্ত সরকারি আধিকারিকদের চাপ আরও বাড়ল। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। কোচবিহারে শুভেন্দু অধিকারী গাড়িতে হামলার আঁচ পড়তে চলেছে এবার সংসদে। সরব হতে চলেছেন বিজেপি সাংসদরা। রাজ্যের বিরোধী দলনেতার গাড়ির উপরে হামলার বিষয়টি লোকসভা এবং রাজ্যসভায় তুলবেন বিজেপির সাংসদরা। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, তাহলে এই ইস্যুতে এবার তপ্ত হতে চলেছে দুই কক্ষ। দেখো, গতকালই এই ঘটনার পর সঙ্গে সঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এই ঘটনার সম্পূর্ণ বিবরণ দেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং একটি রিপোর্ট পেশ করা হয় যে কিভাবে ঘটনা ঘটেছে। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও সেখানে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল না। এর পরবর্তী ক্ষেত্রে আজকে যে পরিকল্পনা রয়েছে যে রাজ্যসভায় বিরোধী দলনেতার উপর হামলার ঘটনা তুলবেন শ্রমিক ভট্টাচার্য এবং লোকসভায় বাংলার যে সমস্ত সাংসদরা রয়েছেন মূলত তাদের উপর দায়িত্ব যে এই বিষয়টি লোকসভায় তোলা হবে। এবং এর পাশাপাশি যখনই তৃণমূল কংগ্রেস তারা অন্যান্য বিষয়, বিশেষত বাংলা বাঙালি এই বিষয় নিয়ে তারা লোকসভায় হট্টগোল করার চেষ্টা করবে, ঠিক সেই সময় বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষত বিরোধী দলনেতার উপর হামলার ঘটনা পাল্টা উত্থাপন করার পরিকল্পনা করেছে বিজেপি সাংসদরা।
ধন্যবাদ জ্যোতির্ময়। কোচবিহারের শুভেন্দু অধিকারী গাড়িতে হামলার ঘটনায় খুনের চক্রান্তের অভিযোগ বিরোধী দলনেতার। উদয়ন গুহর বিরুদ্ধে হামলায় ইন্ধন দেওয়ার অভিযোগ তুলে হিসেব নেওয়ার হুঙ্কার দিচ্ছেন বিরোধী দলনেতা। পাল্টা চ্যালেঞ্জও করেছেন উদয়ন। উদয়ন গুহ, তোমার সঙ্গে আমার হিসাব হবে। আমাদের দলের লাঠি, বাঁশ, ইট নিয়ে কোচবিহারে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা। ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে গাড়ির কাঁচ। আর সেই ঘটনাকে ঘিরে চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ, হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারিতে তাচ্ছে রাজ্য রাজনীতি। এদিন শুভেন্দু অধিকারী একাধিকবার উদয়ন গুহকে আক্রমণ শানিয়েছেন। বিরোধী দলনেতার অভিযোগ, হামলার নেপথ্যে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খুনি দ্যুতিমান ভট্টাচার্য, রাজীব কুমার, ছাড়ার কোনো সিন নেই। আমাকে ফিরতে দেন, আপনারাও ফিরুন, আমি এর শেষ থেকে ছাড়বো। উদয়ন গুহ কোচবিহারে এসপির বিরুদ্ধে তাকে খুনের চেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই এসপি দ্যুতিমান ভট্টাচার্য উদয়ন গুহ ভাইপো অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে। আমরা বসিনি ওর কাছে, ওকে বলেছি কোর্টে দেখা হবে। আরে অ্যারেস্ট তো উদয়ন গুহকে আগে করতে হবে। খুব প্রমাণিত পুলিশ বিরোধী দলনেতাকে খুন করতে চেয়েছিল। শুভেন্দুকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে উদয়ন গুহর দাবি, যেখানে যাবেন সেখানেই বিক্ষোভ দেখানো হবে। যারা বাংলা ভাষার বিরুদ্ধে বাংলার মানুষ যেমন সোচ্চার হয়েছে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে, শুভেন্দু অধিকারী কথায় কথায় নিস্তার নেই। তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করেন। তারা যেখানে যাবে সেখানেই আমাদের প্রতিবাদ হবে, বিশেষ করে এই কুচবিহারের মাটিতে আমাদের বিক্ষোভ হবে। বিরোধী দলনেতার গাড়িতে হামলার প্রতিবাদে জেলায় জেলায় পথে নামে বিজেপি। একাধিক জায়গায় চলে রাস্তা অবরোধ। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে কোনো গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। যদি সিআইএসএফ না থাকতো তাহলে শুভেন্দু অধিকারী আজকে জীবিত থাকতেন না। তাহলে রাজ্যের বিরোধী দলনেতার যদি সুরক্ষা না থাকে এবং হাইকোর্টের নির্দেশের পরেও যদি পুলিশ তাকে রক্ষা করতে না পারে, সাধারণ মানুষ বা সাধারণ বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা কিভাবে পশ্চিমবঙ্গে আছে? বিজেপি তারাই নিজেদের গাড়ি ভেঙে ফুটেজ পেতে, সিম্প্যাথি গ্রো করতে এ ধরনের নাটক করছে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। এই প্রথম নয়, এর আগে বারুইপুরেও বিরোধী দলনেতার গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল। আর এবার উত্তরের কোচবিহারে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গাড়িতে হামলা নিয়ে পুলিশে অভিযোগ দায়ের শুভেন্দু অধিকারীর। উদয়ন গুহ সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু অধিকারী। পূর্ব পরিকল্পিত হামলার অভিযোগ এটাই দায়ের হয়েছে। কোচবিহারের পুলিশ সুপার, ঘোকসাডাঙ্গা এবং কোতোয়ালি থানায় অভিযোগ। অভিযোগের কপি রাজ্য পুলিশের ডিজিকেও পাঠিয়েছেন বিরোধী দলনেতা। চোরের বেটা উদয়ন গুহকে একটা কথাই বলে যাচ্ছি, উনি এবং হাইকোর্ট নির্দেশে আজকে যা করেছেন, এবারে মাঝে মাঝেই কুচবিহারে আমার উদয়টা দেখতে পাবো। আমি লক্ষণ শেঠ আর মমতাকে হারানো লোক, এটা যেন মাথায় রাখি। এবং কি করে জোঁকের মুখে নুন দিতে হয় সেটা শুভেন্দু অধিকারী ভালো করে জানে। এদেরকে একদম গেরু থেকে তুলবো যাতে শিকড়ও না থাকে।